তুই এই ঘর লয়ে ঝামেলা করতেছস দেখে হ্যাঁ বিদেশ থেকে বাড়িতে এসে তুই কি চাইতেছস? আমি কি চাইতাম আবার? হ্যাঁ আমারে বিদেশ নিব কইয়া 5 বছর ঘুরাইছে। হ্যাঁ বউয়ের কথা শুনে আমার আর নিছে না। আমি ফাস্টফুডটা করে 10,000 টাকা মার গেছি। চাচা এরা আমি কি বিদেশ নিতাম আমনে কোন? এরা নাকি মোবাইলের মধ্যে কি খেলে আমার বউয়ে কইছে তো। এরা যদি আমি বিদেশ নেই 5 লাখ 6 লাখ টাকা খরচ করে এ বিদেশ যায় টেহা কামায়া পরে এই টেহা মোবাইলের ভিতরে দিব, তাইলে এর বিদেশ নেই কোনো লাভ আছে? আর আমার বউয়ে কইছে তো আমার এই বিডার মধ্যে 4টে বড় বড় গাছ আছেন, মাটি বড়ি সময় এই গাছগুলা হ্যাঁ কাটতে নিছে, নিয়া পরে বেচিয়া এই টেহাগুলা নষ্ট করছে। নাউজুবিল্লাহ, তুই কি গজব কথা কথা আমার লাগা? গাছ তো তোর বউয়ে বেচছে, তো শালা গাছ কাটায় নিছে। কি কস তুই? আমার বউ গাছ বেচছে, শালা কাটতে নিছে। আমার বউ দিয়ে আরো কইলো তুই বলে গাছ বেচস লার্হি বেচস, আমার ঘরের কাজ চলতেছে সিমেন্টের বস্তা বন্ত লুহায় নিয়ে বেচে লাইছস তুই। কি কস তুই? তোর বউ অত বড় মিথ্যা কথা কইছে? তোর বউ কইছে আমি সিমেন্ট চুরি করি? হ্যাঁ আমি কি চুর নাকি রে? আমি কি চুর? তোর বউ জনে কথা কইছে আমি এই ঘর ভাঙ্গিয়া জাগা লম্বা বা বন্ধ করবাম। আমি দিতাম না তোর ঘরটা পান্তার লাগি। এই ঘর আমি দিতাম না চাচা, আমি এনতে ঘর করবো আমি সাইড দিয়া, ঠিক আছে? চাচা দেখছেন কি কইতাছে? এ বলে আমার ঘর ভাঙবো, এই ঘরের পিছে আমার 30 লাখ টাকা গেছে গা। এ বলে এই ঘর ভাঙ্গে নতুন করে জায়গা ভাগ করবো। আপনি এটা একটা ফয়সালা করেন। এ কি কইতাছে? কি পাগল হয়ে গেছে গা নাকি? পাগল আমি হইছি না, পাগল তুই হইছস। তুই বউ পাগল হইছস, তোর বউর মিথ্যা কথা শুনিয়া তুই মানে ভুল বুঝছস। তোরা যা শুরু করছ একসময় দেখবে যে বড় ধরনের ঝগড়া মারামারি হয়ে যাবো গা। তার চেয়ে বেলা আমি চেয়ারম্যানের দ্বারা যাই একটা সমাধান দেব। হবুক বইলে একটা বাহইব, বইলে আমার মনের ভিতরের কথা দি কই তারবাম সবার সামনে। হ্যাঁ হ্যাঁ কোচ, চেয়ারম্যান সাহেব আয়োগ দেখি। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে যে রাস্তাটি বাহি আছে বেটি সোল্ডিং করতে হইব, পিআইউ সাহেবের কাছে বিল জমা দিতে হইব। আর জমা না দেই আর কোনো কাজটা হইতো না। একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, রেখে দিই, রাস্তাগুলো কমপ্লিট করো। কি ব্যাপার, কি সমস্যা? চেয়ারম্যান সাহেব আর কই না যে আমার দুই ভাতিজা বাড়ির মধ্যে বিরাট গ্যাঞ্জাম লাগছে। আচ্ছা কি লয়ে ঝগড়া বাড়িতে? বড়টা বাড়ির মধ্যে ঘর করছে, ছোটটা বাধা দিতেছে। তখন তো আমি গেলাম মনে সোল্ডিং করতেছে, সোল্ডিং উদ্বোধন করলাম হইলে এই সপ্তাহের মধ্যে সোল্ডিং না হলে পিআইউ বিল দিত না। কাম হরি এই ওয়ার্ডের মেম্বাররা কোন যে গ্রামের কয়জন কোন যে আমরা বইয়া শুক্রবার এটা ফয়সালাটা করে দেব। মানে যে গ্যাঞ্জাম লাগছে আর যে দেখতে দেন নাহলে মাথা ফাটাফাটি। আমিও তো ব্যস্ত গেলাম বলে একটা কাজে হুন্ডারও তুই বসি অনে আমরা কইতেছুন। আচ্ছা ঠিক আছে, আমি বেশ যাই, এর বুস টুস দিয়ে নি দমাইতারি। ওই এরা রাখ দিন, তাড়াতাড়ি আমার তারা আছে। কিরে কই তোরা? তাড়াতাড়ি আ, চেয়ারম্যান সাহেব আইছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হিরে অপু, আমি তো তোর চাচা কাছে শুনছি তুই বলে কে গাছ মাছ বেচালাস, আর তুমি উপরে কিছু বিদেশ নিবা। বিদেশ নিলা না ফাস্ট ফুডটা করাইছো, তো তুমি বায়ে বায়ে তো দ্বন্দ্ব খেলে গিয়া। হ্যাঁ বউয়ের মিষ্টি মিষ্টি মিথ্যা কথা আর কিছু কান ফরা ফায়া হ্যাঁ আমার বিদেশ নিছে না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আমি বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামায়া 30 লাখ টাকা দিয়ে এই ঘরটা ধরছি, আর হ্যাঁ আয়া কইতাছে এই ঘর ভাঙ্গে বলে নতুন করে জায়গা ভাগ করবো। এটা কি সম্ভব? আমনে কইন। আর হ্যাঁ যে কইতাছে আমি হ্যাঁ বিদেশ নিছি না, আমি তো হ্যাঁ বিদেশে নিতাম, কিন্তু আমার বউয়ে হ্যাঁ নামে যে অভিযোগগুলা দিতাছে এই অভিযোগগুলা শোনার পরে কোনো বাইরে বিদেশ নিত না। চেয়ারম্যান সাহেব আমি আমার জানা মতে আমার ভাইয়ের বিন্দু পরিমাণ ক্ষতি করে নাই, তারপর আমার প্রতি এত কেন অভিযোগ? বরংস ভাই ঘরে কাজ করাইতেছে, আমি মিস্ত্রি কাজ করতেছে কিনা ঠিক মতে দেখতাছি, কেউ কিছু নিতেছে কিনা এগুলো দেখতাছি, তারপর আমার প্রতি এত অভিযোগ কেন? চেয়ারম্যান সাহেব এ আমার বাড়ির খেয়াল রাখে না দেখি, ওই আমার লগে জগদা লাগে দেখে কিন্তু আমি বিদেশে চুরি লইয়া বাড়িতে আইছি, আমার কিন্তু অনেক লস হইতাছে। এখন একটা কথা কই, জ্ঞানী লোক একটা কথা আছে, ডেকে মাঝে বাদ বইলে বাত একটা টিপ দিলে কঞ্জা বাহি বাতের কি খবর। আর তোরা যে ঘটনা তো আমার জানা মতো তোরা বায়ে বায়ে ঠিক আছস, তোরা যে বউ আনতে ফেস থাকাতেছে, তোরে ফোন দিয়ে করতেছে বিদেশ থেকে যে তোমার ভাই এই করতেছে হেডে করতেছে বায়ে বায়ে ফেস থাকাতেছে। আবার আরো শুনছি অপু করতেছে দুকা আমার ভাই একটা টি হবে না, আবার তোর বই করতেছে প্রতি মাসে বলে তুই তোর বাইরে 5,000 টাকা দিস। তাইলে আমি যেটা বুঝলাম সম্পূর্ণ রে বউ আনতের কাজ সাজি। কয়দিন আগে তোরা বাড়ি বেটে মিলাই ফাতালে খাজা লাগছে বা থুলি সন্তান আইসস, এটি কি বাড়ি মান সম্মান মানে রে? অনেক তো বুঝি না। অপু ফোন তোর বাইন গটাদন করে ফেলছে, গড়টা আপাতত হোক বাড়ি ফাতেরে বাগর দিকেলে বাগ করলে তোর বাই 30 লাখ টাকা ঘর হচ্ছে, ঘর বাংলা দুর্নাম, তোর বাপের দুর্নাম, বাড়ির দুর্নাম, বেটে লাগে কি কেমন করবে? তোরা যে বায়াসারি আমি দুর্যোগ কথা বুঝতে কই তোরা বুঝ মানবে, বুঝছস?
এটা করার দরকার নাই। তুই হিবুক দে ঘর হরবে, তোর ভাই এনে করছে, দুইটা ভাই মিলামিশে থাক। আর ইয়া তোমারে কই একজন হাসপাতাল করাইছ, উপরে বিদেশ নেও। ওপো কিন্তু সেরা বালা, এ যদি বিদেশ যা, এও সুন্দরীকে চলো, দুইটা ভাই সুন্দরীকে চলো। আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমরা দিয়ে চাই যে কারো বাড়িতে কোনো ঝগড়া না হোক, সবাই যাতে মিলামিশা থাকে। ওর ঝগড়াটা ওকিলিয়া ফাতা লইয়া, এ হাত জাগা লইয়া, এই ডে লইয়া, হে ডে লইয়া, এইটা লইয়া সাধারণ ছোটখাটো বিষয় অনেক বড় হয়। অনেক বড় হইতে গেলে বায়ে বায়ে দ্বন্দ্ব হয়, মামলা হয়, হামলা হয় এবং খুন খারাপি হয়। আমরা চাই না কোন এলাকার মধ্যে কোনো হানাহানি হোক। তোমরা দুইটা ভাই মিলামিশা চলো। যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা, তোমার চাচা আছে, আমরা ইনশাল্লাহ সবকিছু সমাধান করে দেব। মানে আর যাতে কোনো ঝগড়া মগড়া না হয়, আমি গেলাম ইনশাল্লাহ। আপনি মোরে বিবাড়ির মাঝে চাচা আসুন, এরা খাদ্য ঝগড়া যাতে না হো, আপনি একটু দেখে চেকে রাখুন। যে আর যদি ও আমার খবর জানেন যে আমি দুইবারে মিলে ছেড়ে দেওয়া যাবে। আমার খুব ব্যস্ত, রাস্তা উদ্বোধন করবো, আমি যাই। আসসালামু আলাইকুম। শুনছো চেয়ারম্যান সাহেব কি কইছে? এটা খেয়াল তাই আছে। যাক, চেয়ারম্যান সাহেব আয়া তো আমার ভুলটা ভাঙ্গাই দিয়ে গেছে। আসলে আমার বউ আমার এটা কয়, আমি এগুলা বিশ্বাস করছি, যেই কারণে আসলে তোর লগে আমার ঝগড়াটা বেশি হয়। তুইও তো আমার ফোন দেয়া কইতে পারতে তুই কি করস না করস। যাই হোক, তোর তো একটা ভবিষ্যৎ আছে, আমি তোরে বিদেশ নেওয়ার ব্যবস্থা করতেছি। আর এই জায়গা বাগলো এখন চিল্লা চিল্লি করিস না। আমি যেহেতু এদিক দিয়ে ঘর করছি, ঘর জায়গা আমার এদিক দিয়ে তা হোক, তুই সামনের দিক দিয়ে নে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, তুমি বড় ভাই, তুমি যেটা কইবা আমি এটা মাইনা নেব।